2 সপ্তাহের যুদ্ধবিরতির একেবারে শেষের দিকে এসে সরাসরি সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। ওমান সাগরে একটি ইরানি পণ্যবাহী জাহাজ মার্কিন নৌবাহিনী দখল করে নেওয়ার পর পাল্টা ড্রোন হামলা চালিয়ে কড়া জবাব দিয়েছে তেহরান। 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাত বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা জাগিয়ে তুলেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে যে গত রবিবার ওমান সাগরে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ তুস্কা লক্ষ্য করে গুলি চালায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েজ। জাহাজটি মার্কিন নৌ অবরোধ অমান্য করে ইরানের আব্বাস বন্দরের দিকে যাচ্ছিল বলে দাবি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযানের কথা প্রথম প্রকাশ্যে আনেন। পরে সেন্টকমের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় মার্কিন যুদ্ধজাহাজ থেকে সতর্কতামূলক গুলি ছোড়ার পর কমান্ডোরা বিমানে করে জাহাজে অবতরণ করছে। বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের দখলে রয়েছে। এই ঘটনাকে জলদস্যুর মতো আচরণ হিসেবে অভিহিত করেছে ইরান। ইরানি সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন আগ্রাসী বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং জলদস্যুর মতো আমাদের জাহাজে সন্ত্রাসী মেরিন পাঠিয়ে তা দখল করেছে। এর পরিণাম হবে ভয়াবহ। আমরা খুব শিগগিরই এই সশস্ত্র দস্যুতার দাঁত ভাঙা জবাব দিব। আর এরপরেই খবর এলো মার্কিন সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। প্রতিবেদনে বলা হয়, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের ওই অভিযানের সরাসরি জবাব। তবে হামলার পরিমাণ, কতটি ড্রোন ব্যবহার করা হয়েছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গত 7 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। গত কয়েকদিন পরিস্থিতি শান্ত থাকলেও রবিবারের এই ঘটনা সেই শান্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরানের দাবি, তাদের জাহাজের নেভিগেশন সিস্টেম অকেজো করে দিয়ে নিয়ম ভেঙে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ব্লকেড বা অবরোধ ভেঙে জাহাজ চলাচলের চেষ্টা করেছিল। সমুদ্রপথে এই মুখোমুখি সংঘাতের খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ওমান উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অধিকাংশ তেল পরিবহন করা হয়। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।